জয় শ্রীরাম বন্ধুরা, হর মধ্যে তো আমি রওনা দিতেছি লং শিলং দিয়ে এদিক দিয়ে রিটার্ন বাড়ির দিকে যাবো। একটু অসুবিধা হইতেছিল, তো এই কারণে বাড়ির দিকে রওনা দিই। আর সামনে যত মন্দির টন্দির পাবো সব মন্দিরে দর্শন করে যাবো। আর এখানে মন্দির একটা পাইছিলাম, খুবই সুন্দর একটা মন্দির পাইছি। তো ওইখানে কালকে রাইতে থাকছিলাম আর সাইকেলটা ওইখানে আসলো। তো ফটাফট রওনা দিই। আর দিনের আবহাওয়া বিশেষ কারণে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটা পুরো কালা কালা করে রাখছে। আর রাস্তাঘাটের দিকে খুবই সুন্দর একটা মন্দির পাইছি, তো এখানে দর্শন করলাম। সব মন্দিরে দর্শন করে করে যেতেছি। আর আমি আছি অনেক খুবই সুন্দর একটা জায়গার মধ্যে। এমনি তোমরা সুন্দর সুন্দর জায়গা দেওয়া, আমি দর্শন করলাম সব জায়গা দেওয়া সুন্দর সুন্দর জায়গা। তো খুবই একটা সুন্দর মন্দির আছে, গণেশ মন্দিরে। আর সামনে আরও সামনে একটা মন্দির আছে, সবার দর্শন করামো। সব জায়গাটা সুন্দর সুন্দর মন্দির, সুন্দর শুধু আমার ভিডিওর মধ্যে শুধু মন্দির পাইবে, আর কিচ্ছু পাইতে না ঘুরানোর জায়গা। তো ফলো করলেও তেমনই সুন্দর সুন্দর মন্দির তোমরা দেখাম। আর হারের মধ্যে জয় শ্রীরাম একটা কমেন্ট করে দিয়ে দেবে। আমার 100 টাকা দিয়ে হেল্প করছে দাদার, ভিডিও বানাতে পারছি না, টাইম পাইছি না, মানে আরেকটা কাম করতেছেন, তো তাই আমার 100 টাকা দিছে। তো ধন্যবাদ দাদা, আপনি যদি ভিডিওটা দেখেন তো ধন্যবাদ সবাই। এমন তুমি সবাই হেল্প করো, টাকা পয়সা না পারলেও মানে খাওয়ানোর ব্যবস্থা করে দিও, একটু হেল্প করো। তা আমি আমার সব মন্দির দর্শন করবো। আর আমার ইউটিউবটারে আর ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করলেও আমার তো অনেক ভালো বেশি। তো তোমরা সব মন্দির দর্শন করতে পারবে ভালোটিকে। আর এখানে সামনেই একটা মন্দির আছে, তো এটাও তোমরা সবাই দর্শন করাইতেছি। কি সুন্দর সিঁড়ি, আর কত সুন্দর মন্দিরটার জায়গা। আর এদিকে জল পিছলা আছে জায়গা কিছু, খুবই সুন্দর। দর্শক জলের মধ্যে এখানে দিয়ে যেমন লাগে। তো খুবই সুন্দর একটা মন্দির পাইলাম, বা মনে শান্তি পাওয়া যায় মন্দিরে এলে। জানি এলে ওদের পূজা দিতে পারতেছি না, কেন একটু প্রবলেম আছে। তো সময় লাগে পূজা দিতে, একটু টাকা পয়সাও লাগে একটু। তো টাকা পয়সা কিন্তু মানুষের হেল্প করতেছে, তো এমন না যে হেল্প করে না, আমারে হেল্প করে। তো কিছু 10-5 টাকা মানে কিছু টাকা দিয়ে আসলে আমি হেল্প মানে মন্দির দর্শন করি। আর কিছু টাকা আমি মানে মার ধারে দিয়াই, ঠাকুরের ধারে দক্ষিণা যে তো এমন যে দেয় মানে সবাই, আমি চাই যেমন যে হেল্প করতে সবাই, যেমন আমার 100 টাকা দিয়ে যদি হেল্প করে 2 গুণ যেমন পাওয়া যায়, মানে যত দিয়ে হেল্প করে এতে 2 গুণ যেমন পাইলা, ভগবান যেমন দিয়ালা। এটা আশীর্বাদ মানে ভগবানের দোয়া করতেছি, যে হেল্প করতেছে এরা যেমন কোনো জিনিসে কষ্ট না দো, কষ্ট দিও না। আমি এরকম ভগবান দ্বারা করতেছি। তো এমনই সুন্দর সুন্দর মন্দির দেখতে চাইলে তোমরা সবসময় আমার ফলো করলেও ইনস্টাগ্রামে রাকেশ ছেত্রী নাম, তো ফলো করলেও। আর মানুষের ধরে ভিডিও শেয়ার করো, ঠিক করে শেয়ার করো। তো আমার ডাটা কেবলটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো এই কারণে একটা ডাটা কেবল লইলাম, সুন্দর ডাটা কেবলটা দেখতে। আর ওইটা নষ্ট হয়ে গেছে গা। খুবই সুন্দর একটা মন্দির দর্শন পাইলাম, খুবই সুন্দর মন্দিরটা। তো খুবই একটা সুন্দর জায়গার মধ্যে আইছি, মন্দিরে আইছি। আর আমি সব মন্দিরে দর্শন করতেছি। ওখানে মন্দির গানাপুরা গণেশ মন্দির একটা নাম। তো বাইরে থেকে তোমরা সব দেখাই খুবই সুন্দর একটা মন্দির। আমি প্রচুর যতটা পারতেছি অতটা মন্দির কাভার করতেছি গুয়াহাটির মধ্যে। আর নেক্সট টাইম আমি বাইরে যাবো অল ইন্ডিয়ার মধ্যে। আর ওখানে চেষ্টা করুন গুয়াহাটির মধ্যে যতটা মন্দির আছে সব মন্দিরে ঘুরনের। আর আমার কমেন্টে লিখে দেবো হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম। এই কমেন্টটা করে দিয়ে বলি, জাস্ট আর কিছু লাগবে না। খুবই সুন্দর জায়গা একটা মন্দিরে। যাবো এখন রওনা দিব। আবার সামনে যে মন্দির পাই, দিয়া জ্বলাইছি একটা। তো সব মন্দিরের চেষ্টা করতেছি আমি দিয়া জ্বলাই যাবার লিগা। তো এই মন্দিরে দিয়া জ্বলাই গেলাম যেতেছি। খুবই বাইরে থেকে খুবই সুন্দর মন্দিরটা। তো আমি এখন আছি তেলের বিউসি, এখানে আছে আমার সাইকেল। আর এদিকে রুমে একটা থাউনের ব্যবস্থা করছে থাকবার লিগা। তো এখানে থাউন কি টেন্ট টুন লাগাইতাম। আর খুবই সুন্দর একটা তেলের বিউসি পাইলাম। তো আজকে ব্লগটা দূরে। তো নেক্সট ভিডিও সকালে আবার তোমরা দেখা হইব।